সরকারের মূল টার্গেট কৃষি পণ্য রপ্তানি। আমরা চাই আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি পণ্য। এটা ভালো করছে পরে বন্ধ হয়ে যাবে। ভালো আমরা মেশিনের বাড়ি নিয়ে সরকারের মূল টার্গেট কৃষি পণ্য রপ্তানি। আমরা চাই আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি পণ্য। কারণ আমাদের এমন একটা দেশে আমরা বসবাস করি যেখানে 12 মাস ফসল ফলে। আমরা সৌভাগ্যবান, সৃষ্টিকর্তা আমাদেরকে এমন একটা দেশ দিয়েছে যেখানে 12 মাস আমরা ফসল ফলাতে পারি। পৃথিবীতে এমন ধরনের দেশ খুব কম আছে। সুতরাং বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য, প্রধান টার্গেট কৃষি পণ্যকে দেশের প্রধান এবং সবচেয়ে বড় রপ্তানি পণ্য হিসাবে চিহ্নিত করে ওইটার উপরে আমরা কাজ করছি। যেমন কিছুদিন আগে দেখেছেন আমরা কৃষি পণ্য আধুনিক প্যাকিংয়ের একটা প্যাকিং ইউনিট আমরা উদ্বোধন করেছি, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী প্যাকিং হবে। সো এইভাবে আমরা ধীরে ধীরে সারের দামের ব্যাপারে যেটা বলেছেন, এর ভিতরে আমাদের কাছে এই নিউজটা এসছে। আমি প্রথমেই বলে দিই, সার বাংলাদেশে অ্যাভেলেবেল। একটা রিউমার ছড়ানো হয় সারের শর্ট আছে, সারের এই হবে, সম্পূর্ণ ভুয়া। সার অ্যাভেলেবেল আছে, সার অনলাইনে প্রচুর আছে, নো প্রবলেম, সারে কোনো ঘাটতি নাই। এখন কিছু লোক এখানে সারের, আপনি যেটা বললেন, আমাদের কাছেও রিপোর্ট এসছে যে সার ন্যায্য মূল্য যেটা আছে তার থেকেও বেশি দামে বিক্রি করছে। এটা একটা কৃত্রিম সংকট তৈরি করার পায় তারা চলছে। তো এরই মধ্যে আমরা গতকালকে সারা বাংলাদেশের সমস্ত ডিসিদের সাথে, জেলা প্রশাসকদের সাথে আমরা স্কাইভিতে মিটিং করেছি, ডিডি এগ্রিকালচারদের সাথে আমরা মিটিং করেছি। সো আজকে থেকে ওনারা, যদিও অতীতেও ছিল, আরও সিরিয়াসলি আজকে থেকে সারা বাংলাদেশে ওনারা থাকছে। কোথায় কারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত আছে এদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে এখান থেকে বিরত রাখা, না হয় দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে।